আগামী ৩রা মে মহাসমাবেশ। ২০ এপ্রিল রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে অনুষ্ঠিত হয় হেফাজতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী। বৈঠক শেষে তারা ৩ মে মহাসমাবেশের ঘোষণা দেন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, এসব দাবি মানা না হলে মহাসমাবেশের পর আরো বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে। শুধু তাই নয়, ভারতীয় ওয়াকফ আইন ও ফিলিস্তিনে চলমান সহিংসতার প্রতিবাদে তারা ১ সপ্তাহব্যাপী গণসংযোগ ও কর্মসূচির ঘোষণা করেছে। দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এই কর্মসূচি নিয়ে আলোচনা তুঙ্গে। প্রিয় দর্শক, নারী সংস্কার কমিশনের সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করতে হেফাজতে ইসলামের যে দাবি, এর সঙ্গে আপনি একমত পোষণ করেন কিনা আমাদের কমেন্টে জানান। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা।